আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালোই আছেন। আমি আবার অনেক দিন পর আসলে আসলাম। আমার বাচ্চাদের স্কুল ছুটি ছিল মাঝখানে। মাত্র ৭ দিনের ছুটি ছিল। তো আমরা এই প্রথম মাত্র ৩ দিনের জন্য আরকি ঘুরতে গেছিলাম। আমার হাসব্যান্ডের ফ্রেন্ডরাও এবার সাথে ছিল আমাদের ঘুরতে যাওয়ার জন্য। তো এবারই প্রথম আরকি খুবই অল্প সময় আর খুবই অল্প টাইমের জন্য গেছিলাম। আর মনটাও বেশ খারাপই ছিল। আব্বুর তো শরীরটা খুবই খারাপ। আমার আব্বা আরকি অসুস্থ। তো তারপরেও গেছি যেহেতু বাচ্চাদের ছুটি ছিল। আর একটা তো মানে রিফ্রেশমেন্ট নিজের জন্য দরকার হয়। সবারই হয় আসলে দরকার। তো গেছিলাম আরকি বেড়াইতে সবাই মিলে। আর মাত্র বললাম তো খুবই শর্ট সময় ছিল। মাত্র ৩ দিন ছিলাম। তো আমরা গেছিলাম বাহামাসে। তো এটা একটা আইল্যান্ড আরকি। ইউএসএ থেকে এটা খুবই কাছে। মাত্র 3 আওয়ার লাগে আরকি। তো এটা একটা ক্যারিবিয়ান আরকি কান্ট্রি। তো এটা হচ্ছে সেই হোটেল মানে এটা একটা এয়ারবিএনবি মানে একটা গোটা বাসা ছিল। বাসাটা খুবই সুন্দর ছিল। মানে এত সুন্দর করে ওরা বাসাটা ভিতরে মানে অর্গানাইজ করছে যে আর্কিটেকচারই করছে। মানে খুব সুবিধাজনক। মানে রুম ছিল, ৩টা বাথরুম ছিল মানে 2.5 বাথরুম মানে যেটা যেখানে দরকার বাসার মধ্যে ছিল আরকি। তো অর্গানাইজটা খুবই ভালো লাগছে। এই যে এরকম ছিল। তারপরে বেশ বড় ছিল আরকি। আর ব্যাকইয়ার্ডে আবার একটা গাছ ছিল বাংলাদেশের মতো। আসলে ওয়েদারটা পুরাপুরি বাংলাদেশের মতো ছিল বাহামাসের। মানে গাছ থেকে ফল খাওয়া যায়। মানে যেরকম বাংলাদেশে হয় ঠিক সেম ওই ধরনেরই সবকিছু। আর বাকি এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিও করতেছি আমার হাজবেন্ডের এই রুমটা আমরা নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে আমাদের পাশেই থাকে আর কি ওরা ছিল। এই রুমটাও ভালো ছিল। এটা ওরা নিছিল। ওদের বেবি ছিল একটা আর আমাদের 2টা আর আরেকটা ফ্রেন্ড যে আছে ওরা 2জন আসছিল আর কি। আর এটা কমন বাথরুম ছিল মানে ইয়ার মাঝখানে। আর এটা একদম পায়ে হাঁটা সি বিচ যেটা খুবই খুবই সুন্দর ছিল। যেহেতু 3 দিন আর কি এত দেখা যায় তো একদিনই খালি এই সি বিচটায় যেতে পারছি যেটা মানে আমাদের এয়ারবিএনবি থেকে মাত্র 10 মিনিট হাঁটার দূরত্বে ছিল আর কি সি বিচটা। খুবই সুন্দর। এই যে আমরা হেঁটেই গেছিলাম আর কি সি বিচে। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি ছিল। তো এইটা মানে একটা গাড়ি হায়ার করা হয়েছিল। তো ওই গাড়িতে উঠে আর কি ভিডিওগুলো করছিলাম। অবশ্য জায়গাটা তো সুন্দর ছিলই। বেসিক্যালি একটু অন্যরকম আর কি। মানে পুরাটাই আর কি গরম খুবই ছিল তখন। আর অনেক শিপ আসে। আসলে এটা সবাই বেশি যায় ক্রুজে করে আর কি। মানে নিউ ইয়র্ক থেকে সবাই দেখা যায় যে এখান থেকে ক্রুজ নিয়ে যায়। তো আমরা আসলে ক্রুজের ঝামেলার মধ্যে অত যাইনি কারণ বাচ্চা ছিল। তো ভাবলাম যে আমরা যেহেতু প্লেনে উঠে বেশি অভ্যস্ত বা ইউজড টু ওটা আমাদের জন্য ইজি হয়। তো আমরা প্লেনে করেই গেছিলাম আর সবাই ওটাই মানে একসাথে মত দিছিল যে আমরা সবাই প্লেনেই যাই। তো এই পরের দিনটা আমরা গেছিলাম একটা প্যারাডাইস বলে আর কি আটলান্টিস প্যারাডাইস আইল্যান্ড। ওখানে গেছি। জায়গাটা তো খুবই সুন্দর ছিল। অসম্ভব সুন্দর। আর এই গাছগুলো একটু অন্যরকম মানে একটা বাংলাদেশি ভাইব আমার কাছে লাগে। পুরা ঠুটঠাই লাগছে কারণ ওয়েদারে থেকে শুরু করে ফল ফ্রুটসের দিকে চিন্তা করলে বাংলাদেশের মতো ফিল করা যায় আর কি। আর এটা একটা যা বললাম আটলান্টিস জায়গাটার নাম ছিল। খুব পপুলার একটা প্লেস। আর এটা একটা হোটেল আর কি। মানে সবাই যে দেখতে পারে ভিতরে হোটেলটা। আর এটা হচ্ছে হোটেলের আশেপাশে আর কি ভিউগুলায় যে শিপগুলো এসে থামে মানে এখান থেকে আবার শিপ ছাড়ে আবার মানে যাত্রী নিয়ে আসে এরকম আর কি। তো অনেক ভিড়ও হয়। খুবই ভিড় হয় আর কি। তো আমরা যেদিন গেছি ওদিন এত গরম ছিল তখনও কিছু নতুন শিপ এসে আর কি আসে নাই। এজন্য এত মানুষ ছিল না তখন। কিন্তু ওইখানকার যারা লোকজন বলছিল যে অনেক ভিড় হয়। মানে অনেক ভিড় হয় আর কি। এই যে আস্তে আস্তে ক্রাউড বেড়ে যেতে শুরু করছে আর গরমও ছিল অনেক। তো এখানে মানে থাকাই যাচ্ছিল না মানে বাহিরে এত তাপ গরম। বাচ্চারা তো অস্থির হয়ে গেছিল। পরে আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে হোটেলের ভিতরে যাই ঢুকে যেটা হোটেলটা আটলান্টিস হোটেল। এখানে অনেক মানুষ আসে থাকে আর কি। তো এই হোটেলের ভিতরে গেছি। নিচে আবার অনেক বড় একটা ক্যাসিনো ছিল। তো ওখানে আমরা যাওয়া হয়নি। তো এই হোটেলের ভিতরেই আর কি একটু এসির জন্য গেছি আর কি। মানে ওখানে তো এসি অন ছিল। সবাই একটু ভিতরে যে আরাম পাইছে মানে কিছুক্ষণ বসছি টসছি আমরা। এসি আর কি ছিল।
হোটেলের এয়ার কন্ডিশনার সবসময় অনই ছিল। তো এখানে বসে আমরা পরের দিনের প্ল্যান করছিলাম যে পরের 2 দিন আমরা কোথায় যাব বা কি। তো এখানে কিছুক্ষণ বসলাম, বসার পরে সবাই ছবি তুলতেছিল। আর এই যে আমরা ব্যাক করতেছি, চলে যাব ওই সময়। তো আমি তো মানে নতুন জায়গা দেখলেই ক্লিপ নিই বা ছবি তুলি আর কি। এটা আরিজ আর আহিল হচ্ছে ঘুমায় গেছিল। তো পরের ভিডিওতে আর কি পরের দিনের ভ্লগটা দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।